হ্যালো, আসসালামু আলাইকুম। ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি জুনায়েদুল হোসেন আকন্দ, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। আজ তোমাদের নবম দশম শ্রেণীর বায়োলজি বিষয়টি নিয়ে আলোচনা করব। বায়োলজি বিষয়ে আমরা গতদিন যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটি হলো আমাদের জীবে পরিবহন। আজকে আমাদের আলোচ্য বিষয় মানবদেহে রক্ত সংবহন। মানবদেহে রক্ত সংবহন দেখি একটু। আজকের আলোচ্য বিষয় মানব দেহে রক্ত সংবহন। ফার্স্ট অফ অল আমি প্রথমেই রক্ত সম্পর্কে আলোচনা করব, পরবর্তীতে আমরা সংবহন তন্ত্রে যাব। আমার প্রথমেই রক্ত নিয়ে আলোচনা করব। রক্তের ইংরেজি হলো ব্লাড। ব্লাড রক্ত, ব্লাডকে বলা হয় ফ্লুইড অফ লাইফ বা জীবনের তরল পদার্থ, অর্থাৎ জীবনের অংশ। চলো আমরা কিছু স্লাইড দেখে নিই। স্লাইড দেখে স্লাইডের মাধ্যমে আমরা জিনিসগুলো একটু দেখি। আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হলো যে ব্লাড কি। ব্লাডকে বলা হয় রেফার টু অ্যাজ দি রিভার অফ লাইফ, জীবনের নদী। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, আর হুইচ ইজ রাফলি 7 to 8% টোটাল অফ দ্য বডি ওয়েট, অর্থাৎ কি 8%, 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটা মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং সাধারণত লাল হয়ে থাকে। লাল রঙের রক্তের রসে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, রক্তের রং লাল হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন হ্যাভ কম্পারেটিভলি লোয়ার ভলিউম অফ ব্লাড, তাদের ব্লাডটা কিছুটা কম থাকে। আর বেশি থাকে গর্ভবতী মায়েদের, সন্তান সম্ভাবনা মায়েদের, তাদের একটু ব্লাড ভলিউম ইনক্রিজ বৃদ্ধি পায় ইন সার্কামস্টেন্সেস এজ এ প্রেগনেন্সি পিরিয়ডে ব্লাডের সার্কামস্টেন্সে ব্লাড ভলিউমটা বৃদ্ধি পায়। ডিউরিং ডিহাইড্রেশন, অর্থাৎ পানিশূন্যতায় যখন খুব দৌড় দেওয়া হয়, ফর এক্সাম্পল হোয়াইল রানিং ম্যারাথন, দীর্ঘক্ষণ যখন দৌড় দেওয়া হয় তখন ব্লাডের ডিহাইড্রেশনে ব্লাডের এটা কমে যায়, ভলিউমটা কমে যায়। আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। ব্লাডকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হলো ব্লাড প্লাজমা আর একটা হলো ব্লাড সেল। কি ব্লাড প্লাজমা, ব্লাড সেল। ব্লাড প্লাজমা হলো রক্ত রস, আর হলো ব্লাড সেল হলো রক্ত কণিকা। আমাদের দেহের মানব দেহের প্রায় 55% রক্তের প্রায় 55% হলো রক্তরস, আর 45% হলো রক্তকণিকা। রক্তরসকে যদি আলাদা করা যায় তাহলে এটি হলুদ বর্ণের দেখায় এবং রক্তকণিকাগুলো ওই রক্তে ভাসমান থাকে। এখন রক্তরস কি, আমরা রক্তরসে যাই। রক্তরসের স্লাইড। ব্লাড প্লাজমা কনসিস্ট প্রিডমিনেন্টলি অফ ওয়াটার অ্যান্ড সল্ট। এখানে সবচেয়ে বেশিরভাগ থাকে পানি এবং লবণ। রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা,
রক্তরসের 90% হলো পানি আর 10% হলো অন্যান্য বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থ। রক্তের পিএইচ হলো 6.8 টু 7.7। এছাড়া প্লাজমা অলসো কন্টেইন আদার স্মল মলিকুলস ইনক্লুড ভিটামিনস, মিনারেলস, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট। বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ থাকে এই রক্ত প্লাজমাতে। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন কি সোডিয়াম থাকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন জাতীয় গ্যাস থাকে। জৈব পদার্থগুলোর মধ্যে আছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, রেচন পদার্থের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। আর প্রোটিনের মাঝে আছে ফাইব্রোনোজেন, গ্লোবিউলিন, অ্যালবিউমিন, প্রোথম্বিন। প্রতিরক্ষামূলক বিভিন্ন দ্রব্যাদি থাকে, যেমন অ্যান্টিটক্সিন, এগ্লুটিনিন পদার্থ থাকে। অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন থাকে এবং এছাড়া থাকে কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা রকম যৌগ। এখন আমরা একটু বোর্ডে আমাদের এই রক্তের যে এটা আছে এটা একটু আমরা একটু দেখে নেই। তাহলে রক্তের মাঝে প্রধান উপাদান, রক্তের দুটি উপাদান, ব্লাডের দুটো উপাদান, একটা হলো কি প্লাজমা বা রক্তরস, আরেকটা হলো কি রক্তকণিকা বা ব্লাড সেল। প্লাজমা বা রক্তরস এটা হলো 55% থাকে প্লাজমা আর 45% থাকে রক্তরস। এখন দেখি এই প্লাজমার মধ্যে থাকে 90% ওয়াটার মানে পানি, আর 10% থাকে বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থ, অর্গানিক অর ইনঅর্গানিক সাবস্টেন্স, বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ। প্লাজমাতে থাকে 90% পানি থাকে আর 10% বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে, আর বিভিন্ন রকম গ্যাস থাকে এখানে, অথবা বিভিন্ন ধরনের লবণ থাকতে পারে। এই লবণগুলো আমরা একটু দেখে নেই। এখানে থাকতে পারে সোডিয়াম, থাকতে পারে পটাশিয়াম, ক্যালসিয়াম, গ্যাসীয় পদার্থের মাঝে ক্লোরিন, ম্যাগনেসিয়াম থাকতে পারে, এটা গ্যাসীয়। ম্যাগনেসিয়াম থাকতে পারে, এটা গ্যাসীয় না, আমি ভুল বললাম। ক্যালসিয়াম, ক্লোরিন, তারপর হলো ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন থাকে বা লৌহ, আয়োডিন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, এগুলো গ্যাসীয়। নাইট্রোজেন থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন থাকে গ্যাসীয় পদার্থ আকারে। এই হলো রক্তের প্লাজমার মধ্যে বিভিন্ন ধরনের লবণের পরিমাণ থাকে। এখন আমরা দেখি এছাড়া আর কি কি জৈব পদার্থ থাকে একটু দেখে নেই। একটু তালিকাটা যদি আমরা একটু দেখে নেই, তাহলে এখানে খাদ্য সার বা আমরা যে খাবারগুলো খাচ্ছি, অর্থাৎ স্টার্চ জাতীয় খাবার, ভাত, এই ভাতটা শেষ পর্যন্ত আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে পরিপাক হয়ে সেটা চলে যায় রক্তের গ্লুকোজ অংশটা রক্তের এক ধরনের সেল আছে, সেটা হলো কি লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার মাধ্যমে সেটা পাস হয়। তাহলে এই খাদ্য সারের মধ্যে আছে স্টার্চ জাতীয় খাবার বা আমরা ভাত খাই, সেখান থেকে এটা গ্লুকোজ আকারে চলে যায়। তাহলে রক্তে সেটার উপাদানটা থাকবে অবশ্যই
গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মিনস হলো প্রোটিনস, প্রোটিনের একক। প্রোটিন কি দ্বারা তৈরি হয়? যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন পলিপেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয় তখন সেটা হয় প্রোটিন। অর্থাৎ আমরা যে প্রোটিন জাতীয় খাবারটা খাই সেটাও রক্তে থাকে এবং রক্তের রসের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে। বিভিন্ন ধরনের লিপিড থাকতে পারে, চর্বি জাতীয় বা স্নেহ পদার্থ, ভিটামিন থাকতে পারে। এছাড়া থাকবে রেচন পদার্থ থাকবে। আমরা জানি যে সকল বজ্র পদার্থ আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং যা কিডনির মাধ্যমে অথবা মূত্রের মাধ্যমে বের হয়ে যায় সেগুলোকে বলা হয় রেচন পদার্থ। এই রেচন পদার্থগুলো মধ্যে আছে ইউরিয়া, আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর অ্যামোনিয়া থাকে, ক্রিয়েটিনিন থাকে। প্রোটিন জাতীয় পদার্থের মধ্যে থাকে সরাসরি প্রোটিনও রক্ত রসের মধ্যে থাকতে পারে। সেগুলো থাকবে ফাইব্রিনোজেন, যেটা আমাদের রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে, ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন থাকতে পারে, ওয়ান কাইন্ড অফ প্রোটিন, গ্লোবিউলিন। অ্যালবিউমিন থাকতে পারে, আর থাকতে পারে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন থাকতে পারে। প্রোটিন জাতীয় পদার্থের মধ্যে প্রোটিন থাকতে পারে। বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক পদার্থ। প্রতিরক্ষামূলক পদার্থ বলতে আমি সেটাই বোঝাতে চাচ্ছি, আমরা জানি শ্বেত রক্ত কণিকায় আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। সেখান থেকে বেশ কিছু হরমোন, এনজাইম, বিশেষ করে এনজাইম নিঃসৃত হয় যা জীবাণুর সাথে ফাইট করে। এইগুলোকে বলা হয় প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। যেমন প্রতিরক্ষামূলক দ্রব্যাদির মধ্যে আছে অ্যান্টিটক্সিন, প্রতিরক্ষামূলক, আছে অ্যান্টিটক্সিন, অ্যান্টিটক্সিন থাকে, থাকে অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনিন ইত্যাদি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আমরা জানি। অন্তঃক্ষরা গ্রন্থি হলো গ্রন্থি দুই প্রকার। গ্রন্থি একটি হলো বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি হলো এরা নালীবিহীন গ্রন্থি। এর থেকে নিঃসৃত হয় হরমোন যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে এক স্থান থেকে অন্য দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে, সেগুলোকে বলা হয় হরমোন। এই হরমোনগুলো এখানে থাকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, বিভিন্ন রকমের হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমরা জানি পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, বিভিন্ন ধরনের অনাল গ্রন্থি, বিভিন্ন ধরনের গ্রন্থি আছে যে গ্রন্থিগুলোর মধ্যে থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় যা রক্তের মাধ্যমে যেহেতু বাহিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থির মূল ফিচারটাই হলো রক্তের মাধ্যমে বাহিত হওয়া। এই রক্তের মাধ্যমে যেহেতু বাহিত হয় তাই অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত হরমোনগুলো এখানে পাওয়া যাবে গেল। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থাকবে। এছাড়া থাকে কোলেস্টেরল। কোলেস্টেরল কি? একটা কোলিনের যৌগ, এটা একটা লিপিড জাতীয় যৌগ কোলেস্টেরল। সেখানে থাকবে কোলেস্টেরল, কোলেস্টেরল স্টেরল জাতীয় যৌগ কোলেস্টেরল। তারপর হচ্ছে লেসিথিন থাকে, লেসিথিন। বিলিরুবিন, যেটা দিয়ে আমাদের কিডনির অবস্থা নির্ণয়ের জন্য, কিডনি কি ভালো আছে কিনা খারাপ আছে এটা নির্ণয় করার জন্য বিলিরুবিন টেস্ট করা হয়। তোমরা জানো এটা অনেকেই। বিলিরুবিন আমাদের জন্ডিস টেস্টের সময় এই বিলিরুবিনটা চেক করা হয়। বিলিরুবিন বেড়ে গেলে সেখানে জন্ডিসের উপস্থিতি অর্থাৎ হেপাটাইটিসের উপস্থিতি ধরে নেওয়া হয়। এছাড়া থাকে লেসিথিন, কোলেস্টেরল থাকে। এই হলো আমাদের টোটাল আজকের রক্ত রস বা রক্ত প্লাজমা।
এই রক্তরসের কাজটা কি? রক্তরসের কাজ হলো রক্তকণিকাসমূহ রক্তরসের দ্রবীভূত খাদ্যসারের বিভিন্ন অংশে বাহিত করে নিয়ে যায়। অর্থাৎ খাদ্যসার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যা রক্তরসের মাধ্যমে এটা বাহিত হয়। তারপর টিস্যু থেকে বজ্র পদার্থ সেটা আবার নিয়ে আসে। টিস্যু থেকে বজ্র পদার্থগুলো আবার রেচন অঙ্গ অর্থাৎ বৃক্কের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত করে দেয়। এছাড়া থাকে শ্বসনের ফলে সৃষ্ট যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটাও রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে আসে, ফুসফুস থেকে আবার সেটা রিলিজ হয়। রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় যে পদার্থগুলো যেমন এজ ফাইব্রিনোজেন, সেটাও পরিবহন করে এই রক্তরস। হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি পরিবহন করে। এছাড়া রক্তের অম্লক্ষার ভারসাম্য বজায় রাখে। আমি যে পয়েন্টসগুলো বলেছি এটা যদি তোমাদের পরীক্ষায় আসে যে রক্তরসের কাজ কি, তাহলে সেই পয়েন্টসগুলো তোমরা দিবে। আমরা একটু দেখে নেই যে এর পরবর্তী একটু স্লাইডে আমরা একটু দেখি স্লাইডে কি আমাদের দেখাচ্ছে। একটু স্লাইডে চলে যাই আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড সেলে চলে যায়। এটা হলো টোটাল ব্লাড প্লাজমা গেল। এরপর এখন আমরা চলে যাব ব্লাড সেল। Blood cells are three types. In average, healthy person, approximately 45% of the blood is made of three major types of cells. অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এই রেড ব্লাড সেলটা আমাদের সেলগুলো আছে। সেগুলো হলো কি রেড ব্লাড সেল, যেমন আরবিসি, এটাকে ইরাইথ্রোসাইটও বলা হয়। হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি, লিউকোসাইট বলা হয়। হোয়াইট ব্লাড সেল এটা যদিও হোয়াইট নামকরণ করা হয়েছে, বাট এটা কিন্তু হোয়াইট নয়। এটার রং কোনো কালারলেস, তারপর এটাকে হোয়াইট নামকরণ করা হয়েছে। তারপর আছে প্ল্যাটলেটের কাজ হলো যেটা অণুচক্রিকা হিসেবে কাজ করে, যে বাংলা নাম অণুচক্রিকা। এটার আরেকটা নাম হলো থ্রম্বোসাইট। আমরা তিনটা নাম শিখেছি, একটা হলো কি ইরাইথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। তাহলে আমরা পরবর্তীতে যাব লোহিত রক্তকণিকা। আমরা দেখি লোহিত রক্তকণিকাতে কি আছে। রেড ব্লাড সেল অর ইরিথ্রোসাইট মেক আপ অলমোস্ট 45% অফ দ্য ব্লাড ভলিউম। টোটাল ব্লাড ভলিউমের 45% এটা কভার করে। দি রেড ব্লাড সেল হ্যাভ নো নিউক্লিয়াই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এটা তোমরা রাখবে। এতে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। এটা 120 দিন, এটার লাইফ সাইকেল হলো 120 দিন। 120 দিন গড়ায়ও 120 দিনের মধ্যেই সেটা মারা যায়। আর দেখতে অনেকটা ডি অবতল, দেখো খেয়াল করো, দুই দিকেই চ্যাপ্টা, পিছনের দিকে এবং সামনের দিকে দুই দিকেই চ্যাপ্টা থাকে, এই জন্য এটাকে বলা হয় ডি অবতল। একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ এখানে রেড ব্লাড সেল থাকে। আর এটা শ্বেত রক্তকণিকার চেয়ে 500 গুণ বেশি থাকে। পুরুষদের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকণিকা কম থাকে। তুলনামূলকভাবে শিশুদের দেহে রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। আর রক্তের রং কেন লাল দেখায়? কারণ হলো এখানে রয়েছে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ। এই হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন প্রাথমিকভাবে একটি অস্থায়ী যৌগ গঠন করে, নাম তার অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন রূপে আমাদের অক্সিজেনটা রক্তের সাথে ডিজলভ হয়ে কোষে পৌঁছায়। Yet each red blood cell function oil from almost 4 months, একটা 4 মাস অর্থাৎ 120 দিন আমরা এটা দেখেছি, 120 দিন করে বেঁচে থাকে। রেড ব্লাড সেলস আর বাইকনকেভ শেপড, মানে কি ডি অবতল, বাইকনকেভ শেপড, ডি অবতল থাকে। দি ইরাইথ্রোসাইট আর দ্য মোস্ট নিউমেরাস ব্লাড সেল, যেমন ইরাইথ্রোসাইট থাকে 4 থেকে 6 মিলিয়ন প্রতি মিলিমিটার কিউবে। আমরা সেন্টিমিটার কিউবে দেখিয়েছিলাম, বলেছিলাম আগে। এখন কি কাজ করে? মেজর ফাংশন হলো ক্যারি অক্সিজেন। প্রথমত অক্সিজেনটা এটা করে, অক্সিজেন সরবরাহ করে।
red blood cells are composed predominantly of the protein or iron compound called hemoglobin. এটা একটা হিমোগ্লোবিন একটা প্রোটিন এবং আয়রন কম্পাউন্ড। যেমন হিম শব্দের অর্থ হিম, হেমাটাইট। হেমাটাইট হলো লৌহের একটি আকরিক হেমাটাইট। এই হেমাটাইট থেকে হিম শব্দটা আমরা যদি ধরে নিই তাহলে হিম আর হলো গ্লোবিন একটা প্রোটিন এবং আয়রন কম্পাউন্ড হলো হিমোগ্লোবিন। এটা সবচেয়ে বেশি থাকে এই রেড ব্লাড সেলে। রেড ব্লাড সেলে এটা থাকে। হিমোগ্লোবিন ক্যাপচার্স অক্সিজেন মলিকুল, অর্থাৎ হিমোগ্লোবিনটা দেখো এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন মলিকুল, যেমন আলফা বিটা এভাবে দেখানো হয়েছে যে আয়রনটা অক্সিজেনের সাথে মিক্সড হয়, এটা হিমোগ্লোবিন তৈরি করে। As blood passes through the body tissue, hemoglobin then release the oxygen to cell through the body. এই হলো আজকে। আমার বিদ্যুৎ চলে গিয়েছে, এই জন্য আমি আর বোর্ডে যেতে পারছি না, বিদ্যুৎ চলে গিয়েছে। আমরা অন্য দিন আমরা লাইভে আসব, লাইভে এসে কথা বলবো। আজকে অনেকে ইন্টারাপশন হয়েছে, কারণ হলো আমি এই প্রথম ওভিএস সফটওয়্যারের মাধ্যমে আমি লাইভে এসেছি। আমরা পরবর্তী সময়ে আরও ভালোভাবে এটা ক্যাপচার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।